পুরো মনে হয় স্বর্গ। আজকে আমরা চলে এসেছি ব্যোমকেশ বক্সির বাড়ি। আজকে আমরা চলে এসেছি ব্যোমকেশ বক্সির বাড়ি, আর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়াটা এখানেই সারবো। আর এই হচ্ছে সেই ব্যোমকেশ বক্সির বাড়ি, 6/3 রামনাথ মজুমদার স্ট্রিট, 7,09,। আর ব্যোমকেশ বক্সির ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই, কারণ আমার মনে হয় বিশেষ করে বাঙালিদের কাছে ব্যোমকেশ বক্সি শুধু একটা চরিত্র নয়, একটা ইমোশন। তো চলো আর বেশি কথা বলবো না, এবার ভিতরে যাই। ওয়েলকাম টু ফুডস অ্যান্ড ব্লগস, গুড ফুড গুড মুড। সামনে অনেক খাবার চলে এসেছে, আর কলা পাতায় সুন্দর ভাত আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, আর সঙ্গে কি আছে বলি, এখানে হচ্ছে আমরা মুসুরের ডাল নিয়েছি, মুগ ডালও আছে, কুমড়ো ফুলের বড়া নিয়েছি, আর এখানে আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, ভেটকির পাতুরি আছে, আর এখানে আছে হচ্ছে মটন মানে খাসির মাংস ঝোল পাতলা একদম সুন্দর, আর এখানে আছে আমের চাটনি। চাটনিরও কিন্তু 3 রকমের অপশান আছে। কি কি মেনু কি সবকিছু কিন্তু ওদের যে বোর্ডটা আছে ওটার ভিডিওটা আমি দিয়ে দেবো, ওটা একটু পজ করে তোমরা দেখে নিও। তাহলে এবারে খাওয়া শুরু করি ডাল দিয়ে। এখানে কুমড়ো ফুলের বড়া আছে, এখানে কিন্তু 3 পিস কুমড়ো ফুলের বড়া আছে। যারা কুমড়ো ফুলের বড়া ভাজা খেয়েছো আগে তারা জানো কিরকম টেস্ট। আমার কিন্তু ভালো লাগে, কারণ আমাদের বাড়িতে মাঝে মাঝে কুমড়ো ফুলের বড়া যদি বাজারে পাওয়া যায় কুমড়ো ফুল, তাহলে হয় রান্না। চলো ফার্স্ট। আর পাশে কিন্তু এখানে লঙ্কাও রয়েছে, যাদের লঙ্কা লাগবে নিতে পারো, লঙ্কা রয়েছে। আর এখানে বাটিতে নুনও দেওয়া আছে। ডালটা কিন্তু বেশ পাতলা একদম হালকা, যেরকম আমরা বাড়িতে হালকা ডাল খাই সেই রকমই। এরপরে আমরা দেবো পুঁই শাক মাছের মাথা দিয়ে যে চচ্চড়ি, সেটা খাবো। তো এই হচ্ছে পুঁই শাক, এটা নিয়ে এই যে পুঁই শাক আর এরকম মাছের মাথা রয়েছে, আলু রয়েছে, সব দিয়ে চচ্চড়ি করা। তাহলে একটু আমি এবারে নিয়ে নিই পাতে। বেশ বড় মাছের রয়েছে, পুঁই শাকটা দিয়ে মেখে নিই। আর একটা জিনিস, এখানে পুঁই শাক যে মাছের মাথা দিয়ে, সেটা যখনই তোমরা বাটিটা দেখবে ভালো করেই মানে একদম মাছের মাথা কিন্তু পুরো ভর্তি, এরকম না যে অল্প দেওয়া বা কিছু, যেরকম পুরো একদম মাছের মাথা ভালো পরিমাণে রয়েছে। নুন ঝাল সবকিছু একদম ঠিকঠাক। আর পুঁই শাক দিয়ে মাছের মাথা কিরকম টেস্ট হয় মোটামুটি তোমরা সবাই জানোই। এর মধ্যে আলু দেওয়া, সবকিছু দিয়ে সুন্দর। আপাতত যে তিনটে খেলাম টেস্ট ঠিকঠাক, যেরকম পাইস হোটেলে হয়। পাইস হোটেল এই যে আমরা বলি, কেন বলি অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি। আগে যখন পয়সার চল ছিল, এখন তো পয়সা চলে না আমাদের সময়, আমাদের বাবা বা দাদু ঠাকুমার সময় যখন পয়সার চল ছিল, তো পয়সা থেকে পাই এই কথাটা আসে। আর সেইখান থেকে মানে তখন আনা এইগুলো চলতো, আর তাতে বেশ এরকম ভর্তি খাবার তোমরা পেয়ে যাবে। তো সেই পাই কথাটা থেকে মানে পয়সা থেকে পাই আসে, আর তারপরে সেটাই আর হয়ে যায় পাইস হোটেল। মানে তখন যে খাওয়া দাওয়া ওটা হোটেলটা, সেটাই হয়ে যায় পাইস হোটেল, যেটুকু আমি জানি বললাম। আর যদি ভুল বলে থাকি, যে একদম ঠিকঠাক জানো, অবশ্যই কমেন্টে বলতে পারো। ভেটকির পাতুরিটা খেয়ে দেখি কিরকম।
এই হচ্ছে ভেটকির পাতুরি। আর এই যে দামগুলো সব জিনিসের তোমাদেরকে আমি নিচে দামগুলো লিখে দেবো, সব আলাদা আলাদা করে দামগুলো আর বলছি না। এই হচ্ছে ভেটকির পাতুরি। এখান থেকে একটু ভেটকি মাছ নিয়ে নিলাম পাতে, একটু ফ্রাই গ্রেভি নিয়ে নিচ্ছি। নিচটায় না মনে হচ্ছে একটু লেগে গেছে, এদিকে নিয়ে নিচের দিকটায় একটু বেশি কুক হয়ে গেছে, এই দিকটা একটু লেগে গেছে। এবার এর জন্য টেস্টটা চেঞ্জ হবে কিনা জানি না, টেস্ট করে দেখি। এর যে গ্রেভিটা আছে সেটা দিয়ে আর একটুখানি ভাতটা মেখে নিই। মাছটা কিন্তু একদম অরিজিনাল ভেটকি, খেলেই বোঝা যাবে। এই যে মাছের যে টেক্সচারটা আছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে, খেলে তো অবশ্যই বুঝতে পারবে যেটা একদম অরিজিনাল ভেটকি দিয়েই বানানো। নিচটা একটু লেগে গেছে বলে আমি ভাবলাম যে হয়তো টেস্টটা খুব হয়তো একটু পোড়া পোড়া বা এরকম হয়ে যেতে পারে, কিন্তু খুব একটা তার জন্য মানে অসুবিধা হচ্ছে না, খেতে ভালোই লাগছে। অনেক জায়গায় হয়তো সর্ষে বাটাটা একটু বেশি হয়ে গেলে টিটকুট একটা ভাব আছে, এখানে সেইটাও একদম ঠিকঠাক আছে, কিন্তু একটু আমার ভেটকির পাতুরিটা একটু ড্রাই লাগছে, আর এমনি টেস্টটা ঠিক আছে। এবারে একদম লাস্ট হচ্ছে লাল লাল মাটনের ঝোল। এখানে কিন্তু পিসগুলো দেখো জাস্ট, ও হো, চর্বি সমেত একদম রেওয়াজি মাংস, সুন্দর এরকম। আর 3 পিস মাংস আছে, একটা আলু আছে। এবারে ঢেলে নিই। তো মাংস নিলাম 1 পিস, আলুটা আমি একটু ভেঙে নিলাম, বাকিটা বিট্টুর জন্য রাখলাম। আর এই হচ্ছে ঝোল, আহা। এবারে মাটনটা খাও। মাটন দেখলেই যেন একটা আলাদা খুশি হয় মনে, সে যেরকমই হোক। আর একটু শুধু খাই ভাতটা, শুধু ঝোলটা দিই। এর সঙ্গে একটু লেবু, এই খাওয়াটা পুরো মনে হয় স্বর্গ। এই সব কিছু ছেড়ে দিই, শুধু মাটন ঝোল দিয়ে পুরো ভাতটা খাওয়া যাবে আলাদাই। আর এরকম তার মধ্যে এরকম চর্বির একদম ফলফলে পিস, চর্বি মাংস সব নিলাম, একটু আলু সব নিয়ে দেখো খেতে মটনটা, মাংসটা একদম পারফেক্ট কুক হয়েছে, এরকম ধরলে একদম এরকম ছিঁড়ে যাচ্ছে। এই যে মাংসটা যেরকম বললাম এরকম ধরলেই কিন্তু এরকম ছিঁড়ে বেরিয়ে আসবে, সুন্দর কুক হয়েছে। এগুলো সব খাবো, তার আগে তোমাদের একটু চাটনিটা দেখিয়ে দিই। চাটনিটা আমি খেয়ে তারপর শান্তি করে পুরো খাবারটা খাবো, বিশেষ করে মাটন দিয়ে। আচ্ছা, চাটনির 3 রকমের অপশন ছিল, এখানে এখন গরম বলে আমরা আমের চাটনিটা নিয়েছি। এখানে প্রায় 4-5 পিস মতো ছোট বাটির মধ্যে এরকম ছোট ছোট 4-5 পিস কাঁচা আম আছে। আগে একটুখানি এর গ্রেভিটা টক মিষ্টি যেরকম হয়, আর কাঁচা আম টক মিষ্টি মেশানো, ভালো। এবারে ভালো করে পুরোটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে বাকি কথা তোমাদের বলবো, আর আমাদের টোটাল বিল কত হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, খেয়ে বাকি কথা হচ্ছে। এবার তোমাদের একটু লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে, তোমরা যদি মেট্রো করে আসো, সেন্ট্রাল বা মহাত্মা গান্ধী এটা পড়বে একদম মাঝামাঝিতে। তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা মেট্রোতে নামতে পারো। নেবে তোমাদের মোটামুটি 10 মিনিট না, মোটামুটি 5-7 মিনিট হেঁটে আসতে হবে। তো কলেজ স্কোয়ারের ঠিক পিছন দিকে পড়বে। তবুও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, লোকেশন লিঙ্কটা বা ম্যাপ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নিও। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আমার আর বিট্টুর দুজনের মিলিয়ে বিল হয়েছে 570 টাকা। আর খাবারের কোয়ালিটি ভালো, আর খাবার কিন্তু প্রচণ্ড লাইট, মানে সব কটা খাবারই খুবই হালকা ছিল। তো তোমরা অবশ্যই আসতে পারো,
খেয়ে দেখতে পারো কিরকম লাগলো, সেটা তো কমেন্টে জানাবে। আর সেটা ছাড়া দোকানটা কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সেটা বলে দিই। দোকান খোলে মোটামুটি 10:30, হ্যাঁ 10টা 10:30টায় খুলে যায়, বিকেলবেলা 4টে অবধি খোলা থাকে। আর সন্ধ্যেবেলা আবার 8টা থেকে খোলে 10টা অবধি, রাত 10টা অবধি খোলে। আর রোববার কিন্তু বিকেলটা বন্ধ থাকে, সকালে খোলা থাকে, এছাড়া আর অন্য কোনো দিন বন্ধ থাকে না। তো তোমরা এসো, ট্রাই করো, কিরকম লাগলো অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, সরি এটা লাইক করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আরও এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আজকে আমরা চলে এসেছি দুপুরে, না আজকে আমরা চলে এসেছি ব্যোমকেশ বক্সির বাড়ি দুপুরের। চল চল আর কি যাবো, সারা ডাটে মাংস দিয়ে গেছে, টুথপিক নিলে এটা ভালো হতো। যাই হোক যাচ্ছি, হ্যাঁ এরকম লাগবে। আমিও যদি ধর এর সাথে এরকম যাই 1 2, আর পাতে ডালটা নিস না, ডালটা নিস না, পাতা থাক, ডালটায় আটকে যাচ্ছে। হ্যাঁ এই দেখ ডালটা, একটু তোকে একটু ওদের ওখান দিয়ে যাতায়াতের কিন্তু তোমরা আরো অনেক রকমের মাছ পেয়ে যাবে। আর মেনুটা যেটা আছে কাতলা, পমফ্রেট, তারপরে অনেক কিছু পেয়ে যাবে, সেটা তোমরা দেখতে পারো। এবার সাউন্ডটা, লঙ্কাও রয়েছে, যাদের লঙ্কা লাগবে নিতে পারো, লঙ্কা রয়েছে। আর এখানে বাটিতে নুনও দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন হয় সেরকম তার মতো নুন নিয়ে নিতে পারো। কি হলো, তো এত কথা বলতে যাবে, নিয়ে আয় দেখ।